বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি কলমি শাকের বড়ার একটা রেসিপি শেয়ার করব। শাকের বড়ার মধ্যে কলমি শাকের বড়াটাই বেশি স্বাদ হয়। আজকে আপনাদের সাথে সেই কলমি শাকের বড়াটাই আমি শেয়ার করছি। প্রথমে আমি এখানে কলমি শাক বেছে নিয়েছি অল্প পরিমাণে, যতটুকু প্রয়োজন হয় এতটুকুই দিব, বেশিও না আবার কমও না। আপনারা যার যার পরিমাণ মতো নেবেন। আমি বেছে নিয়েছি। এবার এরকম গোটা অবস্থায় ভালো করে বেশি ডুবো পানিতে ধুয়ে তারপর আমি কুচি কুচি করে কেটে নিব। এই তো আমি কলমি শাকগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করব দুইটা ছোটো সাইজের আলুকে আমি ছোটো ছোটো কুচি করে দিয়েছি, কারণ কলমি শাকে বড়াতে বাচ্চারা শুধু শাক দিয়ে একটু কম খেতে চায়, এই কারণে আলুটা মিক্স করা। আলু দিলে কিন্তু শাকটা অনেক বেশি হয়। আপনারা চেষ্টা করবেন শাকের সাথে একটা বা দুইটা আলু দিতে পরিমাণ অনুযায়ী। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিলাম। 3টা কাঁচামরিচকে আমি একদম ছোটো ছোটো মিহি কুচি করে নিয়েছি। সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স, এটা হাতের কাছে থাকলে দিবেন, অপশনাল, তবে শাকের বড়াতে একটু দিলে স্বাদ হয়, এই কারণে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ হচ্ছে আমার সব মশলা মিক্স করা যেটা ভাজা মশলা আছে ঘরে তৈরি, ওখান থেকে হাফ চামচের চেয়ে কম নিয়েছি। আর অল্প পরিমাণে ম্যাজিক মশলা দিলাম, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, একটু স্বাদটা বাড়িয়ে দিবে। এবার অ্যাড করে দিচ্ছি আমি 2 চামচ, এই বড় টেবিল চামচের সাহায্যে 2 চামচ দিচ্ছি চালের গুঁড়া। একই চামচ দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই শুকনো উপকরণ বেসন চালের গুঁড়া প্রয়োজন হলে আমি পরে অ্যাড করব, এখন আর বেশি পরিমাণে দিব না, একটু মুচমুচের জন্য দিতে হয়। 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবার সবগুলো উপকরণ মাখিয়ে নিব। শাকের থেকে কোনো পানি বের হবে না, কারণ আমি শাক পানি জড়িয়ে নিয়েছি, এজন্য অল্প পরিমাণে পানি মিশাবো। আরেক চামচ বেসন দিলাম, আরেক চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। শুধু আঠালো ভাবটা হওয়া পর্যন্ত পানি দিলাম, বেশি পানি দিলে একদম পাতলা হয়ে যাবে। এই তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, একটু ডুবো তেল দিতে হয়। শেপ করে দিচ্ছি। এই তো এই ব্যাচটা হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার মুচমুচে কলমি শাকের পাকোড়া বা বড়া, দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন, বিকালের নাস্তার সাথে ভাতের সাথে খাওয়া যায়। খুব মজার একটা শাকের বড়ার রেসিপি, মাশাআল্লাহ। আমি তো ওভার ভয়েস দিই না, বলতে পারবো না যে মজা হয়েছে সেটা, কিন্তু ইনশাল্লাহ এভাবে করলে অবশ্যই মজা হবে। আমি এভাবে করি, মুচমুচেও হয়েছে। আমার এই কলমি শাকের বড়া বা পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।